This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শুরুতেই সন্দেশখালীর দিকে নজর রাখতে হবে, কারণ ভোটের আবহে আরো একবার শিরোনামে সন্দেশখালীতে আবারও নারী নির্যাতনের অভিযোগ। এই মুহূর্তে কি অভিযোগ আপনাদের দেখাবো বিগ ওয়ালে দেখাবো। এই মুহূর্তে সন্দেশখালীর অভিযোগ, সন্দেশখালীতে ফের নারী নির্যাতনের অভিযোগ উঠছে। আর কি হচ্ছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীকে নিগ্রহের অভিযোগ। কি বলছেন নির্যাতিতা, এই অভিযোগ কারা তুলছেন, কেন সামনে আসছে অভিযোগ, এই মুহূর্তের ঘটনাটা ঠিক কি সন্দেশখালীতে, সবটাই জানবো। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের সঙ্গে কথা বলবো। একদমই সৌরভ দত্ত একদম স্পট থেকে রয়েছে সন্দেশখালীতে মঞ্জিল, আমরা স্পটে নজর রাখি। সৌরভ, কি অভিযোগ, কেন এই অভিযোগ, সেটা পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিল? সৌরভ, দেখো, এই মুহূর্তে বসিরহাট আদালতে অভিযোগকারিণীকে নিয়ে যাওয়া হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে। একটি বোটে করে পুলিশের বোটে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেটা খবর পাচ্ছি যে অভিযোগকারিণীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে, এফআইআর দায়ের হয়েছে এবং এফআইআর দায়েরের পাশাপাশি সেখানে ধর্ষণের চেষ্টার পাশাপাশি ধর্ষণের চেষ্টা সহ খুনের হুমকি এবং অস্ত্র আইনে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এবং সর্বোপরি সেখানে তৃণমূলের যে দুই নেতার নাম জিডিতে দেখা গিয়েছিল জেনারেল ডায়েরিতে, এফআইআরের ক্ষেত্রেও সেই দুজনের নাম রয়েছে। অজ্ঞাত পরিচয়ে তিন ব্যক্তির নাম রয়েছে, দিলীপ মল্লিক, পিকাই দাস, যে তৃণমূল দুই নেতা। অভিযোগকারিণী যে অভিযোগ করেছেন যে গতকাল সন্ধ্যায়, বুধবার সন্ধ্যায় তাকে তার বাড়ি থেকে বেরোনোর সময় তিনজন অজ্ঞাত পরিচয় পেছন থেকে জাপটে ধরে বাড়ি থেকে শিবু হাজরার ভেরি পর্যন্ত টানতে নিয়ে যান এবং সেখান থেকে ফোনে তারা কথা বলেন। এবং সেই ফোনে যে কথোপকথন, সেখানে দিলীপ মল্লিক এবং পিকাই দাসের নাম উঠে আসে। অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী যেটা তিনি বলেছেন যে পিকাই দাস এবং দিলীপ মল্লিকের নির্দেশে এই ঘটনা, সেটা তিনি বলার চেষ্টা করেছেন অভিযোগের মাধ্যমে। এবং দিলীপ ঘোষ নিয়ে যেতে বলেছে বা দিলীপ ঘোষ নির্দেশ দিয়েছে, এই সংক্রান্ত বক্তব্য অভিযোগ। এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে হ্যাঁ সৌরভ, দেখাও ছবিটা, এই মুহূর্তে কি চলছে সেখানে। দেখো, এই মুহূর্তে পুলিশের তরফে দেখতে পাচ্ছ যে পুলিশের তরফে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা চাইছেন যে সংবাদ মাধ্যম যাতে পুলিশের বুটের মধ্যে না থাকে, সেইটা তারা আপত্তি জানাচ্ছেন। সেই জায়গাটায় তারা চেষ্টা করছেন, যেটা একটা অভিযোগ ওসির তরফে সেই। আচ্ছা সৌরভ, তুমি নজর রাখো, কিন্তু সকালে তুমি অভিযোগকারিনীর সঙ্গে কথা বলেছিলে এবং তিনি সরাসরি টিভি9 বাংলাকে অভিযোগ জানিয়েছিলেন। কি বলেছিলেন সেটা একবার দর্শকদেরকে শোনাই আমরা। সাইড থেকে ফোন করেও কাকে বলছে আমি ঠিক জানি না, কিন্তু ওনারা দিলীপ মল্লিকের নামও উল্লেখ করেছে এবং পিকাইয়ের নামও উল্লেখ করেছে। আর কি বলেছে? ওরা বলেছে যে মানে ওনাদের হাতে তুলে দিলে বা এনাকে কোর্টে দাঁড়িয়ে বলাতে হবে যে সন্দেশখালীর এসব ঘটনা সাজানো, এনাকে সরিয়ে দিলে সন্দেশখালীতে সব মায়েরাই হয়তো মুখ বন্ধ করে যাবে, কাউকে একজনকে মেরে ফেললে, ধর্ষণ করলে। কিন্তু সেটা ভগবানের ইচ্ছায় সেটা হয়নি। আপনি কি চান এখন? আমি চাইছি আইনি ব্যবস্থা নিতে, 24 ঘন্টার ভিতরে কি নিচ্ছে থানা, এর ব্যবস্থা আমি দেখতে চাইছি। না হলে আমি হাইকোর্টের দ্বারস্থ হব এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমি চাইছি। সন্দেশখালীতে যখন আবারও নতুন করে অভিযোগের পাহাড়, ঠিক সেই সময় রাজনীতি হবে না তা তো হতে পারে না। কি বলছেন বিরোধীরা, মানে দিলীপ ঘোষ, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালরা, শোনাবো আপনাদের। যারা এখন ভিডিও করিয়ে বা স্টিং এর এসব ছেড়ে মানুষকে দেখাচ্ছিল, তাই বুঝতে পারছেন তো যে কত ব্যথা হচ্ছে। কেন তারা এই লাফালাফি করছিলেন, কেন এই আন্দোলন, সন্দেশখালীর আন্দোলনটাকে বন্ধ করতে হবে, কেন এরা বুঝে গেছে যে এখন এটা চোখে লাগছে। মানুষ জানতে পেরেছে যে পশ্চিমবঙ্গতে কি ধরনের রাজনীতি করছে এই সরকার, সেই জন্য কমপ্লিটলি শেষ করে দিতে হবে। তো গরিবকে এরা হাতিয়ার করে ইস্তেমাল করেছিল, ব্যবহার করেছিল, আর আজকে এই গরিবদেরকে টাকার লোভ দিয়ে বলছে যে আন্দোলনটা শেষ করে দাও। মানে গরিবের মেয়েদের ইজ্জতের দাম নেই। যদি দরকার পড়ে আমরা জান হারিয়ে দিব, কিন্তু এই আন্দোলনে পিছনে হওয়ার কোনো 1 ইঞ্চি জায়গা নেই।
আমাদের ক্যান্ডিডেটের নামে এফআইআর হয়ে যাচ্ছে, যিনি লোকসভার ক্যান্ডিডেট, অথচ তিনি কমপ্লেন করতে গেলে কোনো এফআইআর নেওয়া হচ্ছে না। বিচিত্র পুলিশ। এই জন্য আমি বলেছি পুলিশকে কি করব এরপরে, আর সেটা করবই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।